রাস্তা করে দিয়েছি, যখন আমি রেল মিনিস্টার ছিলাম স্টেশনটাও করে দিয়েছি। কি করিনি বলুন তো? এমনকি আমাদের রাজ্য একমাত্র রাজ্য বড়দিনেও ছুটি দেয়, ওরা কেটে দিয়েছে। মতুয়া ঠাকুরের যে দিনটা, সেদিনটাও ছুটি দিই আমরা। ওরা যে দিনটা আমাদের বলে, ওরা পালন করে উৎসব। পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে, ঈদেও 2 দিন ছুটি দেওয়া হয়েছে। গুরু গোবিন্দ সিং এর সেদিনকে বলল ওটাও সেকশনাল হলিডে করে দিলাম। সবে বড় সেকশনাল হলিডে আছে, করম পুজোও আছে, কোনটা নেই? অনুকূল ঠাকুরের জমি দিয়েছি, লোকনাথ বাবার আশ্রম কচুয়া থেকে চাকলা টোটালটাই তৈরি করেছি। কোনটা করিনি? কোনটা করিনি? কালী মন্দির হচ্ছে নতুন করে, স্কাই ওয়াক। ইস্কন মন্দির 700 একর জমি দিয়েছি, ইস্কন মন্দির তৈরি হচ্ছে, বড় তীর্থ নগরী। কোনটা হয়নি? যে যখন যেটা বলেছে, মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, হিন্দু বলুন, মুসলিম বলুন, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, জৈনদের মন্দিরেও গেছি, গুজরাটিদের লক্ষ্মী মন্দিরেও গেছি, ডান্ডি নাচও খেলেছি, আদিবাসী নৃত্যও করেছি, হারমোনিয়ামও বাজিয়েছি, সুরের সাথে তালও দিয়েছি। কোনটা করিনি? আজকে আপনারা 2 বছর ধরে 100 দিনের কাজের লোকেদের টাকা দেননি এবং 100 দিনের কাজ বন্ধ। একমাত্র রাজ্য বাংলায় আপনারা টাকা দেননি। বাংলা কি দোষটা করলো? ইলেকশনের সময় ইংরেজিতে 4 লাইন বাংলা লিখে নিয়ে এসে বড় বড় কথা বলবে। ও তো আমাকে বলুন না, আমি গুজরাটি ভাষা এমনিই বলতে পারি, লিখে দিচ্ছি। আর বাংলার মন জয় করবেন গরিব লোকের টাকা লুট করে। কোথায় গেল 100 দিনের টাকা? যারা কাজ করেছে 21 লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি 2 বছর ধরে তাদের কাজ করবার পরে টাকা? এটা মনে রাখবেন, কনস্টিটিউশনাল এটা অব্লিগেশন, এর জন্য জেলে যাওয়া উচিত। এটা ম্যান্ডেটরি কনস্টিটিউশনে। গ্রামীণ রাস্তা বন্ধ, আমরা আমাদের টাকা থেকে 22,000 পথ করে দিচ্ছি, পথশ্রী 2-3। বাংলার আবাসন বন্ধ, আমরা চা বাগানের লোকেদেরও, চা শিল্পীদের পাট্টা দিচ্ছি এবং 1,20,000 টাকা দিচ্ছি তার ঘর তৈরি করার জন্য। 11 লক্ষ পরিবার আমায় বলল ইট ইজ ক্লিয়ার। ক্লিয়ার করার পরেও তাদের ঘর দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? জিজ্ঞেস করুন। কত টিকটিকি গিরগিটিয়ার আসবে? 156টা টিম এসছে। আমাদের এখানে একটা কিছু হলে সব কমিশন চলে আসছে, তার খাওয়া দাওয়া থাকা খরচা সব আমাদের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইলেকশনের সময় যত সিআরপিএফ পাঠায়, বিএসএফ পাঠায়, সিআইএসএফ পাঠায়, সব রাখতে হয় আমাদের, খাবার খরচা দিতে হয় আমাদের। কি দরকার? ওই টাকা দিয়ে তো আরো আমাদের অনেক পুলিশ রিক্রুট হতে পারত। চাষি বন্ধুদের কিচ্ছু দেয় না। লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করেছে ভারতবর্ষে, কেউ জানতেও পারে না। তার কারণ মিডিয়াটা তো বিজেপি মিডিয়া হয়ে গেছে। মিডিয়া মুটি হয়ে গেছে। গুড়ি গুড়ি সকালবেলায় বলে দেবে এই নিউজটা দেখাবে, দেখাবে। বিকেলে বলবে দেখাবে না, দেখাবে না।
কোনো পার্টির কোনো কর্মসূচি দেখাবে না। গন্ডগোল হলো কাটিয়ারে বলে দিচ্ছে, বাংলায় বদনাম করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে একটা প্রবলেম হলো, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল বাংলায় হয়েছে। এত বাংলার নামে বদনাম করে এরা। অনেক টাকা আছে তো, তাই অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক টাকা ইনকাম করে, মানে इन्वेस्ट करे। बोलते घर घर में जल दिया, कैसे जल दिया? लैंड को किसने दिया? हमने खरीदा। रुपया किसका? स्टेट गवर्नमेंट का। काम कौन किया? हम लोगों ने किया, मजदूर ने किया। इंप्लीमेंटेशन कौन किया? हमने किया। मॉनिटरिंग कौन करेगा? हम करेगा। मेंटेनेंस कौन करेगा? हम करेगा। उसका बाद भी 40% हमको देना पड़ता है। इसका 50%, इसका मतलब 75% हम दे रहा है और उसको एडवर्टाइजमेंट चल रहा है, घर घर में पानी दे रहा है। कोविड में एक इंजेक्शन भी दिया, कितना भेजाल दिया मेरे तो पता नहीं है। सब तो बोलता है थर्ड इंजेक्शन जो लिया है उसको तो बहुत सारे प्रॉब्लम, दिक्कत भी बहुत हुआ, बहुत मर भी गया। एक कोविड भी इंजेक्शन देते थे, उसमें भी फोटो लगाना था, उसमें भी फोटो चाहिए। तो जो मर गया उसको लिए फोटो कहा गया? पेट्रोल स्टेशन में फोटो लगा दिया, सेल्फी बनाया, सेल्फी जोन बना दिया, रेल स्टेशन में सेल्फी जोन बना दिया। रेल नहीं है, एक्सीडेंट हो रहा है। अभी भी कितना डेड बॉडी देखिए उड़ीसा में पड़ा है, मेरे को पता नहीं है, जानकारी भी किसी को नहीं है। গ্যাসের দাম কত বেড়েছিল? 1100 কত। ইলেকশন বলে 200 কমিয়েছে, আরো 200 কমাবে, আর তারপর যে ইলেকশন হয়ে যাবে 800 আরো বেড়ে বাড়াবে। অর্থাৎ গ্যাস কিন্তু গ্যাস বেলুন হয়ে যাবে। চুলোতে রান্না করবেন, কেরোসিন কোথায় পাবেন? কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে। আবার সেই আপনাদের ঘুঁটে বানাতে হবে, গুল বানাতে হবে, কাঠকয়লা বানাতে হবে, তাই দিয়ে রান্না করতে হবে, আর বড় বড় কথা বলে যাবে। এবার আমি বাংলার কৃতিত্বের কথা বলি। কেউ কেউ ভাবে হরিণ যেমন নিজের মুখটা লুকিয়ে রেখে ভাবে, তার পেছনটা কেউ আর দেখতে পাচ্ছে না। এরা বলে বেড়া বলো 100 दिन का रुपया का एक क्वेरी है, वो क्वेरी है, वो क्वेरी है। अरे क्वेरी तो अनेक করলেন, টাকাটা তো দিলেন না। 2 বছর টাকা দেয়নি 100 দিনের কাজের। কিন্তু বাংলা নিয়ে আপনাদের গর্ব করা উচিত। জানেন 100 দিনের কাজের টাকাও যখন আমরা পেতাম, আমাদের জিএসটি ট্যাক্স তুলে নিয়ে যায়। এখন দেশে একটাই ট্যাক্স, মনে রাখবেন, ওদের জমিদারি থেকে টাকা দেয় না, আমাদের ট্যাক্স তুলে নিয়ে যায়, তার শেয়ারটা আমাদের দেয়, সেটাও দেওয়া হচ্ছে না। তুমি 100 দিনের কাজ করতে দেবে না, তাই তো গরিব মানুষকে ভাতে মারবে। যখন ছিল কতদিন হতো গড়ে? 35 থেকে 40 দিন। আর আপনারা গর্বের সাথে জেনে রাখুন, আজ পর্যন্ত 100 দিনের কাজ বাংলার নিজের টাকা দিয়ে 1100 টাকা খরচা করে 42 দিন করে দিয়েছি। 19 লক্ষ কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে, কর্মদিবস তৈরি হয়েছে। শুধু মিথ্যে কথা, শুধু ভাওতা, শুধু ছলনা। আইসিডিএস আশাকে নাকি কি বলছে, আসমান দেবে কোত্থেকে? ওর তো নিয়ম হচ্ছে স্টেট 40% দেবে, ও 60% দেবে। আমরা তো দিচ্ছি না, আমরা তো 100%-এ স্বাস্থ্য সাথী করেছি, হবে এটা কোত্থেকে?
আমরা তো আইসিডিএস কে অলরেডি করে দিয়েছি, আশাকে অলরেডি করে দিয়েছি। আমি যখন ক্ষমতায় আসি দেখেছিলাম আশার মেয়েদের 1,500 টাকা করে দিত, সেই টাকা বন্ধ করে দিল। আমরা গভর্নমেন্ট থেকে 3,000 টাকা করে দিই ওই মেয়েদের, এবং তারপরেও আমরা গভর্নমেন্টের টিকাকরণ থেকে শুরু করে সব কাজ করি, যার জন্য ওরা একটা কমিশন পায়। বলেছিল 2 কোটি লোককে চাকরি দেবে, আগের বারেও 44% বেকারত্ব বেড়ে গেছে। আর বাংলায় পভার্টি কমে গেছে 40%, মনে রাখবেন। আর ক্ষুধা তৃষ্ণায়, ওই যে সত্যগ্রহজি বলছিলেন 125টা দেশের নিচে আমরা, লজ্জা করে না তাদের? আবার বাংলাদেশ পর্যন্ত তার উপরে, লজ্জা করে না? তারা আবার বড় বড় কথা বলে, বেটি বাঁচাও বেটি পড়াও। 100 কোটি টাকা বাজেট আর 100 কোটি অ্যাডভার্টাইজমেন্ট। আর আমাদের কন্যাশ্রী 85 লক্ষ ছিল, এবার 95 লক্ষ হবে। মহিলাদের গ্যারান্টি আমরা দিই, লক্ষ্মীর ভান্ডার 2 কোটি পেত, আবার 13 লক্ষ করে দিয়েছি। দুয়ারে সরকার আর মুখ্যমন্ত্রী সরাসরিকে আবেদন করবার জন্য 3 কোটি হলো প্রায়। স্বাস্থ্য সাথীও পায় 3 কোটির মতো মানুষ। কৃষক বন্ধু, কৃষক যদি কেউ মারা যায় 2 লক্ষ টাকা তার পরিবার পায়। আর 10,000 টাকা করে কৃষককে এমনিতেই আমরা দিই চাষ করার জন্য। এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও আমরা 4,000 টাকা করে দিই। উদ্বাস্তুদের পাট্টা দিয়ে দিয়েছি বিনা পয়সায়, চা বাগান বিনা পয়সায় পাট্টা পাচ্ছে। বস্তিগুলো সমস্ত ঠিকা পূজা পেয়ে গেছে, তাদের নাম বদলে উত্তরণ দিতে বলেছি। এর মধ্যেও ব্রিজ হচ্ছে, এর মধ্যেও রাস্তা হচ্ছে, এর মধ্যেও স্কুল হচ্ছে, এর মধ্যেও কলেজ হচ্ছে, এর মধ্যেও হাসপাতাল হচ্ছে। স্কুলের বাচ্চাদের জামা কাপড়ও আমরা দিই, স্কুলের জুতোটাও কিনে দিই আমরা, বইটাও কিনে দিই আমরা, মিড ডে মিলটাও করে দিই আমরা। আর কি বাকি আছে বলতে পারেন? সংখ্যালঘু ছেলে মেয়েরা 3 কোটি ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে। ওবিসি ছেলে মেয়েরা বন্ধ করে দিয়েছে টাকা, মেধাশ্রী চালু করেছে আমরা দিচ্ছি। ওর বেটি বাঁচাও আর বেটি পড়াও। এমন 100 কোটি টাকা বাজেট যে 5 টাকা করেও একটা রাজ্য পাবে না, অ্যাডভার্টাইজমেন্ট বাদ দিয়ে। আমার কন্যাশ্রীরা স্কুলে পায় নাম্বার 1, কলেজে পায় নাম্বার 2, ইউনিভার্সিটিতে পায় নাম্বার 3, তারপর 10 লাখ টাকা স্মার্ট কার্ড পেতে পারে। তাছাড়াও 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল, আর 12 ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন। আর কি বাকি আছে? কোনো মেয়ে বিয়ে করতে পারছে না 25,000 টাকা দিই। রূপশ্রী প্রায় 1 লাখ মতো মেয়ে রূপশ্রীতে আমরা সাহায্য করেছি। 10 লক্ষর মতো আমরা ওল্ড এজ এর নতুন করে দিলাম, ওল্ড এজ ভাতা সব বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। 1,04,000 উইডো ভাতা আমরা নতুন করে দিয়েছি। কাল থেকে টাকা চলে গেছে, কাল 1 ফেব্রুয়ারি ছিল, গেছে না? যাদের আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ বলি 7,000 মানবিক ভাতা করে দিয়েছি। বাকি কিছু নেই। কেন্দ্র ভাবে ওদের ভাতে মারো, আর ওরা জানে না ভাত তো আমরা জন্মাই। বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা। আমাদের চাষিরা অন্নদাতা, তারা অন্ন তৈরি করে এবং সেই অন্ন খেয়ে মানুষ বেঁচে থাকে। অত সহজ ভাতে মারা, অত সহজ নয়। সামনে আমার আবার বাজেট আছে। এত কিছু করার পরেও জানি না নতুন করে আর কিছু করতে পারবো কিনা।